আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সুখী মানুষ কারা, যাদের ভিতরে কোনো দুঃখ কষ্ট খুব একটা নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, আহাজারি নেই, নির্যাতন নেই, আছে শুধু সুখ শান্তি আর হচ্ছে সফলতা। তো উত্তরটা কি হবে? তো আমার দৃষ্টিকোণ থেকে উত্তরটা হচ্ছে কওমি অঙ্গন, অর্থাৎ মাওলানা, মুফতি, মুহাদ্দিস অথবা ইসলামী মাইন্ডেড যারা আছে এরা হচ্ছে বাংলাদেশে একমাত্র সুখী মানুষ। তাদের জীবনটাকে যদি আপনি দেখেন, তাদের লাইফস্টাইলটা যদি আপনি চেক করেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে এরাই হচ্ছে সুখী মানুষ। সুখে থাকার জন্য আসলে টাকা পয়সা বাড়ি গাড়ির অত প্রয়োজন নেই। আমরা যদি ওয়েস্টার্ন কালচারের দিকে তাকাই, ওদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সব আছে, আবার ওরাই বেশি সুইসাইড করে, ওরাই বেশি ডিপ্রেশনে থাকে, ওরাই বেশি নানানভাবে অসুস্থতা হয়। কিন্তু চিন্তা করেন কওমি অঙ্গনের কথা, অর্থাৎ ইসলামী মাইন্ডেড মানুষ যারা আছে ওদের কথা। ওদের আহামরি টাকা পয়সা নেই, কিন্তু সুখের রাজ্যে ওরা বসবাস করে। এক কথায় বলতে গেলে জান্নাতময় সুখে ওরা বসবাস করতেছে। তাদের ভিতরে কি এমন লাইফস্টাইল আছে যার মাধ্যমে তারা সুখ পাইতেছে? আহামরি কিচ্ছু না, জাস্ট দুইটা স্টেপ তারা ফলো করে, এটা হচ্ছে কোরআন আর এটা হচ্ছে হাদিস। এই কোরআন এবং হাদিসের আলোকে ইসলামী মাইন্ডের যে মানুষগুলো আছে ওরা তাদের জীবন ওইভাবে তারা জীবনযাপন করতেছে। দিন শেষে ওরাই সুখে শান্তিতে আছে। আমরা যদি আম জনতার দিকে খেয়াল করি, ধনী গরিব মধ্যবিত্ত, দেখবেন যে কত সমস্যা ফ্যামিলির মধ্যে। এখন তো বলতে গেলে মা বাবা ভাই বোন, সামাজিক সমস্যার কোনো শেষ নেই। তাই আসুন, সুখে থাকতে হলে সুখের মূল মন্ত্র হচ্ছে এই ইসলামিক মাইন্ডেড জীবনটাই, আর কিচ্ছু হতে পারে না। আরেকটা বিষয় খেয়াল করবেন, যারা ওয়েস্টার্ন কালচারটাকে অ্যাকসেপ্ট করে, আই মিন নন ইসলামিক মাইন্ডেড মানুষ, মৃত্যুতে আমাদের সবারই হবে। তারা কিন্তু পরকালে সুখের যে চাবিকাঠি, অর্থাৎ সুখের যে নিশ্চয়তা, ওই ব্যবস্থা করতে পারে না। তারা তো প্রতিনিয়ত শিরক করতেছে, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। তো কওমি অঙ্গন বা ইসলামী জগতের মানুষগুলো দেখেন, একদিকে দুনিয়াতে সুখ পাচ্ছে, আর একদিকে পরকালে সুখের নিশ্চয়তা তারা করার চেষ্টা করতেছে। যাবে কি জান্নাত সেটা জানি না, বাট বলতে পারি যে তারা চেষ্টা করতেছে পরকালেও যাতে সুখে থাকার জন্য। তাই সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য এত লাইফস্টাইল অ্যাকসেপ্ট না করে শুধুমাত্র কোরআন এবং হাদিসটাকে আঁকড়ে ধরুন, দেখবেন জীবন কত সুন্দর, কত আনন্দময়, কত ফুর্তিতে থাকা যায়। এটার ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন। যারা সাধারণ লাইনে বসবাস করে, ওদের অপচয়ের কোনো শেষ নেই। তারা নানানভাবে টাকা পয়সা অপচয় করে, তারা সুখের জন্য অনেকগুলা মাধ্যম ইউজ করে, কিন্তু দিন শেষে সুখ তারা পায় না। তার একটা মাত্র কারণ হচ্ছে তাদের চরিত্রটা ভালো না। আই মিন সাধারণ মানুষ যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, ওদের চরিত্র উত্তম চরিত্র না। ওদের ইসলামিক যে একটা লাইফস্টাইল আছে, উত্তম চরিত্রের যে বিষয়টা আছে, ওইটা এদের মাঝে নেই। তাই এরা অনেক টাকা উপার্জন করলেও দিন শেষে পারিবারিক একটা কাজে তাদের মধ্যে ফুকিয়ে যায়। শুধুমাত্র ইসলামিক লাইফস্টাইলটা অ্যাকসেপ্ট করলেই সুখ শান্তি আর সফলতা। আমার কথাই যদি আমি বলি, আমি তো নন কমই একজন মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে ইসলামিক যে মৌলিক বিষয়গুলো আছে ওগুলা একটু একটু করে বোঝার চেষ্টা করতেছি বা বুঝতেছি, কিছুটা বুঝেছি। যেইটুকু আমি বুঝতে পেরেছি ওইটুকু দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুব সুখে আছি, খুব ভালো আছি। এটা যারা আমাকে চেনে ওরা জানে আমি কতটা সুখে আছি, শান্তিতে আছি, সফলময় একটা জীবনযাপন করতেছি। যদি আমি ইসলামিক অত কিছু জানি না, বুঝি না, আস্তে আস্তে জানার চেষ্টা করতেছি আমার জায়গা থেকে। তাই আসুন, সব লাইফস্টাইল বাদ দিয়ে ইসলামিক লাইফস্টাইলটাকে গ্রহণ করুন, দেখবেন যে সুখ শান্তি সফলতার জীবনটা ভরপুর হয়ে গেছে।